আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কুকিং স্টুডিওতে। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি বনরুটি বানানোর ঝটপট সহজ রেসিপি। বনরুটি অনেক জনপ্রিয় একটি খাবার। এটা সকালের নাস্তা, বিকালের নাস্তা, বেবিদের স্কুলের টিফিন, যে কোনো উৎসব অনুষ্ঠানের জন্য উপযোগী একটি খাবার। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে বনরুটি তৈরি করে দেখাবো, তাও আবার চুলায়। আশা করছি আপনারা সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্সটা ফলো করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। তাহলে আপনাদেরকেও আর বাজার থেকে কিনে বনরুটি বা পাউরুটি খেতে হবে না। আমি এখানে 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি নিয়েছি। এটা কিন্তু বেশি গরম থাকা যাবে না, হালকা গরম থাকবে। এতে দিয়ে দিলাম 2 চা চামচ ইস্ট আর 1 চা চামচ চিনি। এবার এগুলোকে মিশিয়ে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে এর টেস্টটা খুব ভালো হয়, বনরুটিটাও খুব সফট হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে রেডি করা ইস্টের মিশ্রণটা ঢেলে দিলাম। এবার এগুলোকে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। যখন ডোটা মাখানো হয়ে যাবে তখন দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার তেল। এবার আবারও 5-6 মিনিট ভালো করে মথে নেব। এই ডোটা যত ভালো করে মাখাবেন তত বনরুটিগুলো সফট হবে। মাখা হয়ে গেছে। এবার এতে আরও একটু তেল দিয়ে ডোটার চারিপাশে মেখে দিচ্ছি। এখন দেখে মনে হতে পারে এত তেল কেন? এই তেলটা কিন্তু থাকবে না, একটু পরে এই ডোটা সব তেলগুলো টেনে ফেলবে। আর এই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে ডোটা উপর থেকে ড্রাই হয়ে যাবে, তখন আর বনরুটিগুলো ভালো হবে না। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এটাকে হালকা গরম জায়গায় রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা যদি এটা না ফুলে আরও আধা ঘন্টা বেশি করে রেখে দিবেন। দেখবেন বনরুটির ডোটা ফুলে 3 গুণ বেড়ে যায়। দেখুন আমার ডোটা 1 ঘন্টা পরে কি অবস্থা, এটা কি রকম ফুলে উঠছে। এবার এটা আমি ভালো করে মথে নিব। ভালো করে মথে এর ভিতরের বাতাসগুলো ছাড়িয়ে নেব। এখন আমি একটি ছড়ানো ট্রেতে নিয়ে আরও 5-6 মিনিট মথে নেব। আমার এটা ভালো করে মথা হয়ে গেছে। এখন আমি ডোটাকে একটা ছুরির সাহায্যে 5 ভাগ করে কেটে নেব। যে ফ্রাই প্যানে বনরুটি বানাবো ওই ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি গোল করে রাখা একটা ডো হাতের মধ্যে নিয়ে উপরের অংশটাকে স্মুথ করে দেব। এভাবে একটু প্রেস করে নিলেই হয়ে যাবে। এ দেখুন এটা হয়ে গেল। আপনাদেরকে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এই তো হয়ে গেল। এভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। আমি এখানে 3 কাপ ময়দায় 5টি বনরুটি বানিয়েছি। আপনারা চাইলে 3টিও করতে পারেন, আবার 6টিও করতে পারেন। এখন আমি এগুলোকে ডেকে রেখে দেব 15 মিনিটের জন্য। এটা নরমাল জায়গায় রাখলেই হবে। 15 মিনিট পরে দেখুন আবারও ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি উপরে হালকা দুধ ব্রাশ করে দিচ্ছি। চাইলে আপনারা এখানে পানিও ব্রাশ করে দিতে পারেন, আবার ডিম ফেটে ডিমও ব্রাশ করে দিতে পারেন। এবার আমি চুলায় উঠিয়ে দিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তার উপরে এই ফ্রাই প্যানটি দিয়ে দিচ্ছি। এতে করে নিচে থেকে পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, খুব ভালো মতো হয়ে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন নিচে ফ্রাই প্যান অথবা তাওয়া দেওয়ার জন্য।
আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে সেটি বন্ধ করে দিবেন। এখন আমি হাই হিটে 5 মিনিট রেখে এরপর মিডিয়াম লোতে করে 35 থেকে 40 মিনিট বেক করে নেব। 40 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলে গেছে। এখন কিন্তু বনরুটিটাও রেডি হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এই বনরুটিটি। এটা চুলায় করার কারণে উপরে কোনো কালার আসেনি। আপনারা যদি উপরে কালার আনতে চান তাহলে নিচের তাওয়াটা উপর দিয়ে দিবেন। 5 মিনিট রেখে দিলে তাহলে কালারটা আসবে। তো আমি করি নাই এটা আর। এই বনরুটিটি 5-6 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর দেখুন নিচেরটা দেখতে ঠিক এরকম হয়েছে। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দিবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ঘরে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।